ষষ্ঠীর দিনে ট্রেন বাসের ভিড় এড়াতে ষষ্ঠীর আগের দিন ঠিক দুপুরবেলা আমি বেরিয়ে পড়েছিলাম আমার বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো যাবার কথা ছিল আমার সন্ধেবেলা প্রচণ্ড ভিড় হবে, যার কারণে আমার অনেকটা রাস্তা ট্রাভেল করতে হবে। আমি আগেই বেরিয়ে পড়েছিলাম একটু ফাঁকায়। এটা একটা হঠাৎই ডিসিশান বলা যেতে পারে, কারণ আমাদের যাওয়ার কথা ছিল সন্ধেবেলা, আমরা বেরিয়ে পড়েছিলাম 1টার মধ্যে, মানে দুপুরবেলা। আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ির ডিস্টেন্স অনেকটা, কারণ হুগলি জিরাটে আমার শ্বশুরবাড়ি আর রাজারহাট মানে কলকাতা নিউটাউন রাজারহাটে হচ্ছে আমার বাপের বাড়ি। তো তোমরা দেখো ট্রেনটা কত ফাঁকা ছিল। আমি যখন বালিহল মানে বালিতে নামি তো তখন দেখো ট্রেনটা ছেড়ে গেল আর প্রচুর ফাঁকা ছিল। তো ওভারব্রিজ থেকে যখন আমরা বাসে উঠলাম, তোমরা যারা জানো যে এখানে এত মানে ওভারব্রিজটা উঠলে কষ্ট হয়, তো আমরা দেখো বাসে যখন উঠেছি তখন দেখো প্রত্যেকে এত ঘামছিলাম, মনে হচ্ছিলো যেন অর্ধেক সেদ্ধ হয়ে গেছি তখনই। তো দিদাকে নিয়ে গেছিলাম আমার সাথে, আর দিদাও প্রচণ্ড ঘামছিল। আমরা তো মানে ঘেমে পুরো স্নান, মুখ চোখ দেখে বুঝতেই পারছো যে এত ঘেমেছি ওই দিনকে। গরমটা প্রচুর ছিল, এখনও রয়েছে, কিছু বলার নেই সেটা নিয়ে। আর তারপরে আমি যখন বাড়ি পৌঁছাই তো তখন আমার বাবাকে আগে থাকতে বলে দিই, বাবা তুমি ডাল, আলু সেদ্ধ আর ডিম ভাজা করবে, আর কিচ্ছু না। আমি মানে যেহেতু বিকেলবেলা যাব বলে আমিও বাড়িতে মাছের ঝোল আর ভাত করেছিলাম, মাছের ঝোলটাকে আমি সঙ্গে করে নিয়েই চলে গেছিলাম। তো তোমাদের সঙ্গে সেটাও একটুখানি শেয়ার করে দিলাম। হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই সবাই জানিও যে তোমরা কিভাবে তোমাদের বাপের বাড়িতে গেলে, মানে আনন্দ করে গেছো ভিড় এড়িয়ে আমার মতন, নাকি ভিড় ঠেলে গেছো। যাই হোক, সবাই কমেন্টে চা মুড়ি বিস্কুট নিয়ে সোজা ছাদের উপর উঠে পড়েছিলাম আমরা তাড়াতাড়ি করে। আর এখানে ভাইও ডিউটি থেকে চলে এসেছিলো, এসে ও মাদুর চেয়ার সব নিয়ে আমাদের জন্য মানে চলে এসেছিলো আর কি। তো তারপরে সবাই মিলে একসঙ্গে বসে চা খাচ্ছিলাম, আর এই যে ছাদের ভিউটা তোমাদের দেখালাম। আর আমাদের এই মানে দিদা আর কি, তো দিদার জয়মঙ্গলবার ছিল, তার কারণে দিদা চা আর মুড়ি খাচ্ছিল। যাই হোক, সারাদিন কিছু খাইনি, আর আমরা তো খুব মজা করছিলাম। আর এখানে দেখো আমাদের খুব কাছ থেকে প্লেন যায়, কারণ মানে আমাদের খুব কাছাকাছি এয়ারপোর্ট। আর এখানে দেখো বাইরে দূরে মেঘটা এমনভাবে জমেছে, মনে হচ্ছে যেন পাহাড় দেখাচ্ছে। তো সেটা নিয়েও আমরা খুব ভালো লাগছিলো আর কি। নতুন ছাদ বলে কথা, সবই নতুন নতুন লাগে। যাই হোক, আমরা একটা সময় খুব কষ্ট করেছি একটা ঘরের মধ্যে, আজকে খুব ভালো লাগে এই জিনিসগুলো দেখে।